بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনাদের মাঝে নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুগণ, আপনাদের সাথে আমি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন আছি। আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। বন্ধুগণ, আমলটি হলো আপনি কি করে চোর ধরবেন। চোর ধরার আমল দিয়েছি, নতুন আরেকটি আমল চোর ধরার জন্য নিয়ে আসলাম। বন্ধু, এর আগে আমল শিখাই দিয়েছিলাম চাউল পোড়া দিয়ে কিভাবে চোর ধরবেন। আপনি এমন একটি আমল নিয়ে আসলাম, আপনি কুষার কুষার বলি আমরা বগুড়ার ভাষায়, কুষার অথবা আখ, অনেক জায়গায় আখ বলা হয়, আখ অথবা গ্যান্ডারি, আমরা কুষার বলি। কুষার আপনারা কেউ কেউ আখ বলেন, কেউ কেউ গ্যান্ডারি বলেন, যাই হোক যার যেই ভাষা। তো এই কুষার বলেন আর আখ বলেন আর গ্যান্ডারি বলেন, যাই বলেন না কেন, এমন একটি আয়াত আজকে আপনাকে শেখায়া দিব। এই আয়াত পুরে 7 বার মাত্র পড়বেন এবং কুষারের ওপর দম দিয়ে দিবেন 7 বার। একবার পড়বেন, একবার দম, 2 বার পড়বেন, 2 বার দম, এরকম করে 7 বার পরে 7টি দম দিয়ে দিবেন। যাকে সন্ধি হয় তাকে আপনি খাওয়াইয়া দিতে পারবেন। বন্ধুগণ, যার যার সন্ধি হয় তাকে একটি করে কুষার এত বড় বড় কেটে আপনি তাকে দম দিয়ে দিয়ে খাওয়াতে পারবেন। যে খাইতে চাইবে না ধরে নেবেন ওই ব্যক্তির চোর, আর যে খাবে তো আল্লাহর ফজলে করমে সাথে সাথে সে যদি নিয়ে থাকে, তাহলে যাকে যাকে আপনি সন্ধি করেছেন তারা যদি নিয়ে থাকে, তাহলে অবশ্যই তার পেটের ব্যথা শুরু হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে সেই জিনিস ফেরত না দেবে, স্বীকার না করবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাকে অস্থিরতার মধ্যে রাখবেন। তো বন্ধুগণ, আয়াতটি আমি স্ক্রিনেও দিয়ে দিব। হ্যাঁ, সূরা মায়দার, এটা আয়াত নাম্বারটা আমি ভুলে গেছি, আমি আয়াতটি বলে দিচ্ছি। বন্ধুগণ, যেখানে আয়াত নাম্বার আমার মনে থাকে আমি সেখানে বলি। তো আয়াত নাম্বার স্ক্রিনেও দিয়ে দিব, সমস্যা নেই, এবং আয়াতটি আমি বলেও দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আমি স্ক্রিনে আয়াত নাম্বার সহকারে দিয়ে দিব, এবং আপনি কোরআন শরীফ বাড়িতে আছে, আপনি খুলে দেখে দেখে পড়ে নেবেন। এই আয়াতটি শুধু পড়বেন। আমি আবারও বলে দিচ্ছি, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের আমল। আমলটি সকলেই যদি করেন আল্লাহর অশেষ রহমতে, আল্লাহ তাআলার ফজলে ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই, নিঃসন্দেহভাবে এই আমলগুলো কাজে লাগাবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন।